ফ্রেন্ড, গুড মর্নিং। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকালই রেডি হয়ে নিলাম, কারণ একটু যাবো বাজার করতে। বাজার বলতে সবজি বাজার বিশেষ কিছু একটা করব না, শুধু আলু আর একটু পেঁয়াজ আনবো, আর সমস্ত রকম সবজি ঘরেই আছে। 3 জন মানুষের সংসার, তার মধ্যে আমার ছেলেটা তো অত একটা বেশি খাওয়া এখন শেখেনি, আর বাকি রইলাম আমরা দুজন মানুষে কত রকমের সবজি বার খাবো বলুন। তাই সবজি বাজার আছে, একটু মাছ আনতে যাব। এই যে প্রায় মাছ বাজারে চলেই এসেছি। মাছ তো বাজারে অনেক রকমই পাওয়া যাচ্ছে, কিন্তু কি বলুন, সব মাছ তো আবার আমরা খাই না, যার জন্য একটা সমস্যায় পড়তে হয়। ওই রুই, কাতলা বা ভোলা এই ধরনের মাছ হলে একটু ভালো হয়। সমস্ত মাছ বাজারটা ঘুরে কোনো মাছই পছন্দ হলো না। লাস্টে এই যে দেখছেন মাছের আঁশ ছাড়াচ্ছে, এটা হচ্ছে ভেটকি মাছ। এখান থেকে অল্প করে কিছু দুজনার মতন মাছ নিয়ে নিয়েছি। মাছটা বেশ ভালোই। বাজারে এত রোদ, তাই এই যে আমি আর আমার ছেলে একটা দোকানে বসে রয়েছি। ওদিকে বড়মশাই বাজার করছে, আর অল্প করে একটু চিকেনও নিয়ে এসেছি। বড়মশাই 2 দিন ধরে বলছে যে সন্ধ্যার সময় একটু চিকেন পকোড়া খাবে, তাই বললাম মাংসটা নিয়েই চলো। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, জানি না বাটা মাছ নাকি, আমার বড়মশাই নিয়ে এসছে। বাজারে যাওয়ার আগে প্রায় সমস্ত রকম সবজি আমি কেটে রেখে গেছিলাম। জানি বাজার থেকে আসতে হয়তো একটু দেরি হতে পারে, তাই সব কিছু গুছিয়েই রেখে গেছিলাম যাতে আমার বেশি একটা দেরি না হয় রান্না করতে। আগের দিন কলমি শাক এনেছিলাম বাজার থেকে, প্রায় অনেকটাই রয়ে গেছে। পুরোটা তো আর দুজনে খেতে পারিনি, তাই আজকে ভাবছি একটু ঘন্ট করে নেবো। অল্প একটু কাতলা মাছের মাথা আছে, সেটা দিয়ে এই যে কলমি শাকটার ঘন্ট হবে। তেলের উপর একটু রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে মাছের মাথাটা দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে ঠসিয়ে একটুখানি শাকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু চালের গুঁড়ো বা আটা যেটা খেতে ভালোবাসে, যার ঘরে যেটা আছে সেই হিসেবে দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই পালং শাকের ঘন্ট রেডি। তবে আমার ঘরে আটাই ছিল, চালের গুঁড়ো আর পাইনি, তো যে হয়তো শেষ হয়ে গেছে, সেই জন্য যে আটাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আবার আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, সেখানে উচ্ছে আর আলু একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে রান্না করব। অন্যদিন তেলের উপরে সবজিগুলো দিয়ে ভেজে কষিয়ে জল দিয়ে নামাই, আজকে একটু সিদ্ধ করে তারপরে ফোড়ন দেব। প্রায় অনেককেই আমি এইভাবে রান্না করতে দেখেছি, ভালো হয় খেতে, তাই ভাবলাম যে আমি একবার চেষ্টা করে দেখি। দেখুন এই যে সব কিছু করে ফোড়ন দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলুন তো, দেখে আশা করছি তো ভালোই হবে। খেয়ে তারপরে আপনাদেরকে জানাব। এক একজন মানুষের মুখের স্বাদ এক এক রকম, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে সমস্ত রান্নাই একবার টেস্ট করে দেখা উচিত। আমার রান্না যে আমার কাছেই শুধু ভালো তা নয়, হয়তো অন্যজনের কাছেও ভালো লাগতে পারে। এদিকে বাজার থেকে প্রায় 1 আঁটি পুঁই শাক নিয়ে এসছে। কত করে বললাম যে এখান থেকে অর্ধেকটা দিন, হবে না, পুরো আঁটিটাই নিতে হবে। পুরো আঁটিটা 15 টাকা নিয়েছে, কিন্তু হলে হবে কি বলুন, আমাদের তো এতটা পুঁই শাক লাগবে না, দুজনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পুঁই শাক। এদিকে ছেলের মাছের ঝোলটা রান্না করে। আজ 2 দিন ধরে এত গরম পড়ছে যে বৃষ্টির কোনো ঠিকানাই নেই। মেঘ করছে সকালের দিকে একটু, কিন্তু বৃষ্টি কখন আসবে কেউ বলতে পারছে না। যখন স্কুল কলেজে পড়তাম অনেক বন্ধুবান্ধব ছিল, এক একজন বন্ধুবান্ধবের মায়েরা এক এক রকমভাবে রান্না করতো। সব রান্নাই প্রায় টেস্ট করেছি, কিন্তু ভালোই হয় খেতে, জানেন। মায়েদের রান্না কি কখনো খারাপ হয়? এতগুলো পুঁইশাক দেখে কী করব বুঝতে পারছি না, তাই বাধ্য হয়ে পুঁইশাকগুলোকে ছোটো ছোটো করে কেটে ঠিক করে ফ্রিজে রাখছি। এত বড় বড় করে কাটা আছে যে এত বড় সময় আমি ফ্রিজে রাখতে পারবো না, তাই কেটে ছোটো ছোটো করে গুছিয়ে রেখে দিই, হয়তো অনেক দিন ধরেই এটাকে রান্না করতে পারবো। সবজিগুলোকে বেশ সুন্দর করে ফ্রিজে রাখলে অনেক দিন যাবৎ সবজিগুলো বেশ টাটকা থাকে, জানেন। আজকে আমরা 3 জনে একটু বাজারে বেরোবো ভাবছি। ঘরের কিছু জিনিস আর ছেলের খাবার, এই টুকটাক কিছু জিনিস একটু কেনাকাটি করার বাকি আছে। আমরা যে মার্কেটটা গেছি সেটা হচ্ছে আমাদের ঘর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। কি করব বলুন, অনেক দিন কোথাও বেরোনো হয় না বলে বড়মশাই বলল চলো একটু দূরের কোথাও থেকে ঘুরে আসি। কোথায় বা যাব, তাই একটু মার্কেটে চলে আসলাম। এটা হলো এগরা মার্কেট, আমরা যেখানে থাকি সেখানেকারই একটা জায়গা। ওই যে বললাম
আমাদের ঘর থেকে প্রায় ধরে নিন 15 কিলোমিটার দূরে। এই যে এটা হচ্ছে এগরা থানা, আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা থানার ভেতরে, ওই জন্য যাওয়ার অতটা সাহস হয়নি। যে যাই বলুক, এত বড় হয়ে গেছি, তাও পুলিশ দেখলে বেশ ভালোই ভয় করে, ওই জন্য সাহস করে মন্দিরের ভেতরে গেলাম না। মন্দিরের বাইরে থেকেই তাই প্রণামটা সেরে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে ঢুকেই ড্রেসটা চেঞ্জ করি, ঝটপট করে রান্নাঘরে ঢুকে পড়লাম। এসে এই যে চিকেনটাকে কেটে নুন হলুদ আর একটু মশলা টক দই মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য, তাহলে চিকেন পকোড়া করার সময় খেতে বেশ ভালো লাগবে। হয়তো আপনারা ভাবছেন যে দুটো বাটিতে চিকেন কেন, এই পাশে যে ছোট্ট প্লেটটা ওটাতে আমার ছেলের জন্য শুধু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, যেটা খেতে দেখবে বাচ্চা মানুষ বোঝে না, বায়না করে, ওই জন্য ওটা ওকে ভেজে দেবো। নিজেদের সাথে সাথে ছেলেটারও তো খেয়াল রাখতে হবে নাকি। বাজারে গিয়ে কী কিনলাম সেটা তো আপনাদের দেখাতে পারিনি, তাই এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ছেলের জন্য 1 প্যাকেট ওটস এনেছি, ঘরের জন্য একটা পর্দা, আর আমার জন্য একটা গলার হার, আর একটা মঙ্গলসূত্র, আর একটা বিস্কুটের প্যাকেট, একটা পেনদানি, ব্যাস এই কয়েকটা জিনিস নিয়ে চলে এলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে বলে আস্তে আস্তে এক এক করে চিকেন যেগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাজা হয়ে গেলে চায়ের সাথে পরিবেশন করব, বেশ ভালোই লাগবে, কি বলুন? আজকে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমে যাবে, কি বলুন? চিকেন পকোড়া আর সঙ্গে গরম গরম চা। যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। বাই, দেখা হবে পরের ব্লগে।